হঠাৎ প্ল্যান, হাতে একদম সময় নেই, ট্রেনেও টিকিট নেই, চিন্তা কিসের, বাস তো আছে। আমি অনন্যা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল অনন্যার সাথে স্বাগত জানাই। ঘড়িতে এখন সন্ধ্যে 6টা। আমি চলে এসেছি সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ডে। আজকে বাসে করেই যাব পুরী। শ্যামলী পরিবহনের ভলভো স্লিপার বাসে করে পুরী যাব। সেই জার্নি সমস্তটাই আজকে আপনাদের সাথে তুলে ধরবো। ভাড়া কত, কোথায় কোথায় থামলো, সিটগুলো কেমন, সুবিধা অসুবিধা, বুকিং খরচ সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলুন দেখা যাক। এই হলো করুণাময়ী বাস টার্মিনাস, আর ওপরে ওই হলো করুণাময়ী মেট্রো স্টেশন। শিয়ালদা থেকে ডাইরেক্ট মেট্রো করে চলে আসতে পারেন করুণাময়ী মেট্রো স্টেশন, যার নিচে নামলেই এই বাস টার্মিনাস। বা যে কোনো জায়গার বাসে করেও করুণাময়ী আসতে পারেন। শ্যামলী পরিবহনের অফিসের ভেতর বসার জায়গা আছে। ছটা 10 বাজতে না বাজতেই আমাদের বাস এসে হাজির করুণাময়ী বাস স্ট্যান্ডে। আমি দাঁড়িয়ে আছি শ্যামলী পরিবহনের কাউন্টারের সামনে। 6টা 45-এ আমাদের বাস ছাড়ার কথা এখান থেকে। এরপরে এটা ধর্মতলা বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবে কিছুক্ষণ। আপনারা যারা কলকাতা থেকে উঠবেন তারা করুণাময়ী থেকে উঠতে পারেন বা ধর্মতলাতেও আসতে পারেন। চলুন এবার বাসের দিকে যাওয়া যাক। জয় জগন্নাথ। বাসে বোর্ডিং শুরু হয়ে গেছে। নিচে লাগেজ জমা দিচ্ছে সবাই। লাগেজ জমা দিলে একটা টোকেন দেবে, যেটা লাগেজ নেওয়ার সময় দেখাতে হবে। টিকিট দেখিয়ে চলুন এবার বাসে ওঠা যাক। চলুন বাসের ভিতরটাও আপনাদের একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে ড্রাইভারের জায়গা, আর এই যে দরজা, এই যে দরজা খুলে আমরা বাসের ভিতরে ঢুকলাম। এই বাসটা হলো সিটার স্লিপার। নিচটা পুরোটাই হচ্ছে সিটার। এদিকে 2 জন বসার জায়গা, এদিকে 1 জন বসার জায়গা, আর উপরগুলো হচ্ছে স্লিপার। ওপরেও একদিকে 2 জন শোয়ার জায়গা আর একদিকে 1 জন শোয়ার জায়গা। আর এই যে সিঁড়িগুলো আছে, এই সিঁড়িগুলো দিয়ে ওপরে ওঠা যাবে। এরকম পুরো বাসটায় জায়গা দেখিয়ে দিয়ে আমি একদম বাসের শেষে চলে এসেছি। শেষেও এইরকম পুরো সুন্দরভাবে জায়গা রয়েছে। আর এই যে এখানে যে ওপরে 2 জনের যে প্রভিশনটা আছে, সেখানে কিন্তু মাঝখানে একটা পর্দা দিয়ে ডিভাইডার তৈরি করা আছে। যদি অনেক সময় তো এক ফ্যামিলির কেউ নাও হতে পারে, তো সেখানে ডিভাইডার কিন্তু দেওয়া যাবে। আর এই যে আরও পরে যখন আমি সিটে উঠব, তখন সিটে কি কি সুবিধা আছে সেটাও আপনাদের দেখিয়ে দেব। অনলাইনে টিকিট কাটলে রেড বাস বা মেক মাই ট্রিপ থেকে কাটতে পারেন, আর শ্যামলী পরিবহনের যে কোনো কাউন্টার থেকেও টিকিট কাটতে পারেন। এই তো এবার ছাড়বে। 6টা 45 এখানে টাইম। 6টা 45, এক্ষুনি আমাদের বাস ছেড়ে যাবে করুণাময়ী থেকে। আমরা বাসে উঠে পড়েছি। আমাদের ওপরে সিট, ওপরে সিঙ্গেল সিটে আমি উঠে পড়েছি। আর এই যে পর্দা দিয়ে একদম চারিদিকে পর্দা দিলেই একদম নিজের মতো হয়ে যাচ্ছে, আর সব রকম ব্যবস্থাই আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে সিটে পিলো দেওয়া আছে, এই যে এখানটায় মাথার ধারে একটা চার্জিং পয়েন্টও আছে। এসি ভেনও রয়েছে। আপনারা চাইলে বন্ধ করে দিতে পারেন ঠান্ডা লাগলে, আবার চাইলে খুলে নিতে পারেন। লাইট আছে, আর এদিকে একটা ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে, আর লাগেজ রাখার জায়গা আছে। এখানে ব্যাগ রাখতে পারেন, জলের বোতল রাখতে পারেন। বাস থেকেই শ্যামলী পরিবহনের পক্ষ থেকে একটা করে পার সিট জলের বোতল দেওয়া হয়। আর এই যে এটা হচ্ছে উইন্ডো সরালে বাইরে দেখতে পারবেন। যেমন এখান থেকে আমি শ্যামলী পরিবহনেরই কাউন্টারটা দেখতে পাচ্ছি। আবার উইন্ডো চাইলে কার্টেন সরিয়েও দিতে পারেন। এইভাবে আপনার যেরকম কমফোর্টেবল সেরকম ফিল করতে পারেন। ঠিক সন্ধ্যে 6টা 45 মিনিটে বাস সল্টলেক করুণাময়ী বাস টার্মিনাস থেকে ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছে ধর্মতলার দিকে। এবার ভাড়ার কথা বলি। নিচে সিটারের ভাড়া 800 টাকা থেকে শুরু, আর ওপরে স্লিপার 1100 টাকা থেকে শুরু। সিঙ্গেল সিট মানে যেটায় আমি বসে আছি, সেটার ভাড়া 100 টাকা বেশি। তবে সিজন ওয়াইজ ভাড়া ওঠানামা করে। আমরা ধর্মতলা কেসি দাসের সামনে পৌঁছে গেছি। সিগন্যাল থেকে এবার ডান দিকে টার্ন নিয়েই ধর্মতলা বাস টার্মিনাস।
এটা ধর্মতলা শ্যামলী পরিবহনের অফিস। ধর্মতলা থেকে উঠলে এখানেই আসতে হবে। ওয়েটিং এরিয়াও আছে এখানে। একইভাবে বাসের ভিতরে বড় লাগেজ রেখে দিয়ে বাসে উঠে পড়তে হবে চপাচপ। ঠিক রাত 8:10-এ ধর্মতলা থেকে বাস ছেড়ে দিল। ইডেনকে ডান দিকে রেখে, আলোকোজ্জ্বল আমাদের গর্বের হাওড়া ব্রিজকে ডান দিকে রেখে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে বাস এগিয়ে চলল উলুবেড়িয়ার দিকে। উলুবেড়িয়া ঢোকার আগে একটা টোল পড়ল। এখন ঘড়িতে ঠিক 9:30। আমাদের রাতের জন্য স্টপ দিয়েছে উলুবেড়িয়ার আজাদ হিন্দ ধাবায়। তো এখানে রাতে ডিনার করে, আর ভালো ওয়াশরুমও আছে, তো ডিনার সেরে ওয়াশরুম সেরে একেবারে রাতের জন্য বাসে উঠে যেতে হবে। নেক্সট স্টপ বালাসোরে, সেটা রাত 2টোর সময়। রাতে ডিনারের জন্য কোথায় স্টপ দেবে সেটা আদৌ পছন্দ হবে কিনা, তাই আমরা ডিনার বাড়ি থেকেই প্যাক করে এনেছিলাম। তবে ডিনার স্টপ হিসাবে আজাদিন ধাবা খুবই ভালো জায়গা খাবার জন্য, আপনারা অনায়াসে এখানেই খেতে পারেন। চলুন ধাবার ভিতর দিকটা যাওয়া যাক। এখানে সব ধরনের খাবারই পাওয়া যাচ্ছে, তবে বাটার নান, তন্দুরি আইটেম এখানের বেশি জনপ্রিয়। এই জায়গায় তৈরি হচ্ছে হাতে গরম রুটি, বাটার নান, তন্দুরি, নানান রকম লোভনীয় খাবার, লোভনীয় কাবাব। আর এই হলো সেই জায়গা যেখানে বসে খেতে হবে। বাঁদিকে এসি, ডান দিকে নন এসি, দুরকম বসার জায়গাই আছে। এছাড়াও ফ্রি পাবলিক জেন্টস ও লেডিস টয়লেট আছে। উলুবেড়িয়া ছেড়ে বাস এগিয়ে চলল। বাসের লাইট অফ হয়ে গেছে, সবাই প্রায় এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। এখন রাত 2টো। বালাসোরে আমাদের 10 মিনিটের ব্রেক। এখানে টয়লেটের ব্যবস্থা আছে। জানলার পর্দা সরালেই বুঝলাম ভোর হয়েছে। সকাল 5টা এখন। আর চোখে পড়ল অপূর্ব সুন্দর ভুবনেশ্বরের বারামুন্ডা বাস টার্মিনাস। এক ঝলকে দেখে মনে হচ্ছে বিদেশের কোনো বাস টার্মিনাসে এসে গেছি যেন। বারামুন্ডা বাস স্টপ থেকে বেরিয়ে অল্প কিছুটা এগিয়েই ভুবনেশ্বরে সকালের স্টপ আমাদের। এখানে আছে টয়লেটের সুব্যবস্থা,
আছে চা পানেরও ব্যবস্থা, চাইলে সকালের চায়ের চুমুক এখানে দিয়েই নিতে পারেন। আমরা পুরীর খুব কাছাকাছি চলে এসেছি, আশেপাশের বিল্ডিংগুলো দেখেই সেটা বুঝতে পারছি। পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, পুরীর মাসির বাড়ি বাস স্টপে। ঘড়িতে সকাল 6:30। টোকেন দেখিয়ে এবার লাগেজ নেবার পালা। আমরা পুরীতে এসে পৌঁছেছি, ঘড়িতে এখন 6:45। প্রায় পুরো 12 ঘন্টাই আমাদের লাগলো আসতে। আর যদি জার্নির কথা বলেন তাহলে কিন্তু জার্নি বেশ স্মুথ ছিল, সবটাই আপনাদের সামনে তুলে ধরেছি। আর যদি আপনাদের বাসে বমি বা এই জাতীয় কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে হঠাৎ করে প্ল্যান হলে টিকিট না পেলে ট্রেনের, তাহলে কিন্তু বাসে একবার ট্রাই করতেই পারেন, খুব একটা অসুবিধা হবে না। আর সব কিছুই তো আপনাদের তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ। বাস স্টপে অসংখ্য টোটো অটো পাওয়া যাচ্ছে, টোটো করেই রওনা হয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলের ভিডিও লিংক রইল ওপরের আই বাটনে। আমার চ্যানেলটি ভালো লাগলে আমার সাথে ঘুরতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন ভিডিওগুলো।